হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। এই ভিডিওতে আমরা জাভাতে এই পুরো হ্যাশ টেবিলটার তোমার যেসব অপারেশনস আছে সেই অপারেশনস গুলো দেখবো। সো আমাদের কি কি অপারেশন ছিল সেগুলো যদি আমরা একটু একটু করে লিখে নিই। প্রথমে আমরা দেখছিলাম আমাদের একটা হ্যাশ ফাংশন আছে। দ্বিতীয়ত আমরা ইনসার্শন অপারেশন দেখছিলাম। এরপর দেখছিলাম ডিলিশন অপারেশন। এরপরে দেখছিলাম সার্চ অপারেশন। এরপরে হচ্ছে প্রিন্ট অপারেশন। সো জাভাতে আমরা অলরেডি লিঙ্ক লিস্ট ইউজ করে ডিলিশন কিভাবে করে এই জিনিসটা তো তোমরা অলরেডি দেখছোই। সো আমরা এই ডিলিশন বাদে বাকি যে 4টা অপারেশন আছে এই 4টা দেখবো। ডিলিশন বেশি একটা ইম্পর্টেন্ট না, বাট তোমরা যারা লিঙ্ক লিস্টের অলরেডি ডিলিশন অপারেশনটা দেখছো হোপফুলি ওইটা থেকেই তোমরা পারবো। ঠিক আছে, এই জন্য আমি ওইটা দেখাই আর ভিডিও লেন্থ বড় করতেছি না। এবং পরবর্তী ভিডিওতে তোমরা যদি পাইথন প্রেফার করো পাইথনেও কিন্তু আমি পুরো ইমপ্লিমেন্টেশনটা দেখাবো। ঠিক আছে, সো আমাদের প্রথমেই একটা টেবিল বানাই নিতে বলছিলাম এবং সেই টেবিলে আমাদের কি টাইপের অবজেক্ট থাকতে হবে, নোট টাইপের। সো আমরা একটা কাজ করি, আমরা একটা ক্লাস বানাইনি। সেই ক্লাসটা কি, আমাদের নোট টাইপের যদি একটা ক্লাস বানাইনি। সো লেটস সে নোট ডট জাভা, এবং এইখানে আমরা যদি এবার তোমার একটা ক্লাস বানাইনি, নোট ক্লাস। ঠিক আছে, সো আমাদের কি কি ছিল, একটা ছিল হচ্ছে কি, একটা ছিল হচ্ছে ভ্যালু। এখন ভ্যালু ইজ নট ম্যান্ডেটরি ইন্টিজার হইতে হবে, এটা স্ট্রিং হইতে পারে। সো আমি ধরো হচ্ছে স্ট্রিং টাইপের একটা অবজেক্ট নিই এবং সেটা ধরো হচ্ছে নাম দিলাম ভ্যালু। ঠিক আছে, এবং তোমার আমাদের নেক্সট লোকেশনটা রাখতে হবে নোডের। সো ওইটাও কি মানে তোমার নোট টাইপেরই হয়। সো নেক্সট আপাতত স্টুডেন্ট করলাম এবং আমরা আমাদের কনস্ট্রাক্টরটা ডিজাইন করে নিই। সো পাবলিক নোট, এবং এইখানে কি কি যাবে, আইএনটি আমাদের কিটা চলে গেল, আমাদের স্ট্রিং অফ ভ্যালুটা চলে আসলো, এবং আমাদের যে নেক্সট লোকেশনটা সেটাও কিন্তু আমরা পাস করে দিতে পারি এখানে। সো আমরা দিস ডট কি ইকুয়ালস টু কি, দিস ডট ভ্যালু ইকুয়ালস টু ভ্যালু, এবং দিস ডট নেক্সট ইকুয়ালস টু নেক্সট। এইভাবে কিন্তু আমরা আমাদের জাস্ট নোটটা সিম্পল ভাবে ডিজাইন করে নিতেই পারি। ঠিক আছে, আমরা এবার আমাদের হ্যাশ টেবিলে চলে আসি। হ্যাশ টেবিলে এসে আমাদের কি কি কাজ সেই জিনিসগুলো এখন আমাদের একটু একটু করে দেখতে হবে। সো আমাদের আপাতত মেইন ফাংশন নিয়ে কোনো কাজ নাই, আমরা একটা টেস্টার ক্লাস ডিজাইন করবো আলাদাভাবে। আপাতত আমরা হ্যাশ টেবিলটা তৈরি করি। সো আমাদের প্রথমে কি বলছিলাম, হ্যাশ টেবিল আমরা একটা অ্যারে বানাবো। সো আমরা যদি আপাতত বলে দিই যে হ্যাশ টেবিল এইটা হচ্ছে সেই অ্যারেটা, এবং সেই অ্যারেটার ভেতরে প্রত্যেকটা ইন্ডেক্সে কি থাকবে, নোট থাকবে। তাহলে কি আমরা বলতে পারি আমরা এতদিন ইন্টিজার টাইপের অ্যারে বানাইছি, স্ট্রিং টাইপের অ্যারে বানাইছি বা ক্যারেক্টার টাইপের অ্যারে বানাইছি? আমরা আজকে নোট টাইপের একটা অ্যারে বানাবো যেটার নাম হচ্ছে হ্যাশ টেবিল। ঠিক আছে, এইবার এই হ্যাশ টেবিলের ভিতরেই আমাদের এক একটা করে অপারেশন দেখতে হবে। সো প্রথমে আমরা যে হ্যাশ ফাংশনটা, সেই হ্যাশ ফাংশনটা ডিজাইন করে নিতে পারি। এখন তার আগে আমরা তো এখানে জাস্ট হ্যাশ টেবিল তোমার যে নোট টাইপের বা অ্যারে যেটা হবে সেটা হচ্ছে ডিফাইন করছি। এখন কি আমরা এই হ্যাশ টেবিল যে অবজেক্টটা আমাদের মেইন ক্লাস যেটা, এইটার আন্ডারে আমরা আমাদের ইনস্ট্যান্স ক্রিয়েট করে নিই আমাদের কনস্ট্রাক্টরটা কল দিয়ে। সো মানে আমাদের যে অ্যারেটা সেই অ্যারেটা তৈরি করে নিই, যে মেইন হ্যাশ টেবিল যেটা। সো আমরা এই হ্যাশ টেবিল কল দিলাম এবং এইখানে আমাদের কি দিয়ে দিবে, হ্যাশ টেবিলের সাইজ কত হবে ওইটা কিন্তু আমাদের যখন হ্যাশ টেবিলটা তৈরি হবে তখন বলে দিতে হবে। সো দিস ডট সরি, এখানে আমাদের ইন্টিজার একটা ভ্যালু নিতে হবে। সো আইএনটি ভ্যালু এটা জাস্ট আমরা ইউজার থেকে নিচ্ছি, নিয়ে এইখানে দিস ডট এই যে হ্যাশ টেবিল যেটা ছিল এই হ্যাশ টেবিলের এখানে এবার আমাদের ওই যে নোট ক্লাসের এইবার আমাদের এইখানে কি দিতে হবে বলতো, সেই যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটা। তার মানে আমরা এইখান থেকে সেই অ্যারেটা ক্রিয়েট করে নিচ্ছি এবং এই অ্যারের প্রত্যেকটা ভ্যালু কি হবে, নোট টাইপের হবে। ঠিক আছে, সো আমাদের সেই অ্যারে বা হ্যাশ টেবিলটা তৈরি করা কিন্তু এইখানে কমপ্লিট। আমরা এইখানে কেবল ইনিশিয়ালাইজ করছিলাম, দেন এইখানে আমরা এখন কিন্তু আমাদের ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে নিলাম। সো আমাদের হ্যাশ টেবিল ক্রিয়েশন ডান। এবার আমাদের হ্যাশ ফাংশনটা ডিজাইন করতে হবে। সো হ্যাশ ফাংশনের আমাদের ফর্মুলা কি ছিল, কি কে যদি আমরা আমাদের ভ্যালু দিয়ে বা আমাদের সরি ভ্যালু না লেন্থ,
লেন্থ অফ কি, লেন্থ অফ হ্যাশ টেবিল দিতাম, তাহলে কিন্তু এইখান থেকে আমরা একটা রেজাল্ট পেয়ে যেতাম। সো সেইটাই এবার আমরা ইমপ্লিমেন্ট করব। সো লেটস সে আমরা এখানে পাবলিক আইএনটি হ্যাশ ফাংশন, এবং এইখানে আমরা কি দিয়ে দিব, আমরা কিটা দিয়ে দিতে পারি। সো যদি কি দিয়ে দিই তাহলে এখান থেকে আমাদের রিটার্ন কি আসবে, কি কে জাস্ট আমরা মড করব উইথ কি, আমাদের দিস ডট হ্যাশ টেবিল, এবং এইটার কি আমাদের যদি লেন্থটা কল দিই তাহলে আমাদের কি যে অ্যারে বা হ্যাশ টেবিলটা সেটা লেন্থ পেয়ে যাবো। সো এখান থেকে রেজাল্ট যেটা আমাদের রিটার্ন করবে সেটাই হচ্ছে আমাদের সেই পার্টিকুলার ইন্ডেক্সটা। সো এখান থেকে আমরা কিন্তু হ্যাশ ফাংশন ডিজাইন করে ফেললাম। এরপরে এবার আমাদের ইনসার্শন মেথডটা ডিজাইন করতে হবে। সো আমি এইখানে একটু নিচে চলে আসি। সো পাবলিক আইএনটি ইনসার্শন, এবং ইনসার্ট করার সময় কি কি দিছিলাম আগের বার, আমাদের যখন আগের বার ইনসার্ট করতে হচ্ছিল কি ছিল, একটা কি ছিল একটা ভ্যালু ছিল। সো কি ভ্যালু পেয়ার আকারে আমাদের কিন্তু এই ইনসার্শন মেথডটার ভেতরে ভ্যালুগুলো আসবে। সো আইএনটি এখানে আমরা কি পাস করে দিলাম, এবং আমাদের যে ভ্যালু ছিল সেই ভ্যালুটা কি স্ট্রিং টাইপের হয়। সো স্ট্রিং এইটা আমরা ইউজার থেকে নিয়ে নিচ্ছি। এইবার এইখান থেকে আমরা একটা কাজ করি, আমরা ভেতরে এই জিনিসটা ডিজাইন করি। সো আমাদের এইখানে ধরো কি কি করতে পারি, আমাদের কি কি করতে হবে, আমাদের আগের বার একটা কিন্তু তোমার প্রথমেই কি দেখতেছিলাম যে ওই পার্টিকুলার কি ইউজ করে আমাদের যে লেন্থ সেটার সঙ্গে মড করে আমাদের কোন ইন্ডেক্সে থাকবে ওইটা কিন্তু প্রথমে আমাদের বের করে নিতে হচ্ছিল। সো আমি যদি আইএনটি আইডিএক্স এইটা যদি বের করতে চাই তাহলে দিস ডট হ্যাশ ফাংশন এইটাকে যদি আমরা কল দিই এবং এর ভিতরে কি দিয়ে দিব, এর ভিতরে জাস্ট যদি আমরা কিটা পাস করে দিই তাহলে এই পার্টিকুলার যে কি ভ্যালু পেয়ারটা সেটা কত নাম্বার ইন্ডেক্সে স্টোর করবো এইটা কিন্তু এইখান থেকে আমরা পেয়ে যাচ্ছি। আচ্ছা, এইটা আমরা বুঝলাম। এর পরে গিয়ে এবার আমাদের কি এই কি এবং ভ্যালু এই দুটোকে ইউজ করে আমরা যে নোট ক্লাসটা বানাইছিলাম এখানে কি একটা অবজেক্ট আমরা বানাই ফেলতে পারি না। সো জাস্ট এই নোট ক্লাসটা এবার আমরা কল দিব, এবং এখানে কি করব, আমরা একটা টেম ভ্যারিয়েবলের ভিতরে একটা টেম্পোরারি নোট বানাবো। সো নোট ক্লাসটা কল দিচ্ছে, এবং এইখানে কি কি দিয়ে দিব, এখানে আমাদের যে তোমার কি ছিল এবং ভ্যালু ছিল, আর আমাদের নেক্সটে তো আপাতত কেউ কিছু নাই। সো আমি নাল পাস করে দিতে পারি, ঠিক আছে। সো তার মানে এইখান থেকে আমাদের এই নোড অবজেক্টটা কিন্তু ক্রিয়েশন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, বুঝলাম। এরপরে গিয়ে আমাদের চেক করতে হবে যে এই যে পার্টিকুলার ইন্ডেক্সটা পাইলাম এই পার্টিকুলার ইন্ডেক্সে কি এখন কেউ আছে। সো আমি এইখানে এইটাই চেক করবো ইফ আমাদের যে দিস ডট হ্যাশ টেবিলের ওই পার্টিকুলার ইন্ডেক্সে এখন কেউ কি আছে, যদি দেখি কেউ নাই তার মানে নাল, যদি নাল থাকে তার মানে কি আমি ওইখানেই আপাতত আমাদের যে টেম্পোরারি নোটটা বানাইছি সেটাকে কি অ্যাড করে দিতে পারি। সো দিস ডট হ্যাশ টেবিল ওই পার্টিকুলার ইন্ডেক্স ইকুয়ালস টু আমি কি জাস্ট আমার টেম্পোরারি নোটটাকে অ্যাসাইন করে দিতে পারতেছি, ঠিক আছে। বুঝতে পারলাম এখান থেকে আমি এখানে টেম্পোরারি নোট নাম না দিয়ে তোমার নিউ নোট নাম দিই, নিউ নোট নামিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, সো এটা আমরা বুঝলাম। আর যদি তা না হয় তার মানে আমার ওই পার্টিকুলার যে ইন্ডেক্সটা ওই ইন্ডেক্সে এখন কেউ একটা আছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, যদি কেউ থাকে তাহলে আমাদের কি করতে হতো, আমাদের ওই হেডের ওইখানে ইনসার্ট হতো। তাহলে এবার আমরা কি করছিলাম, আমাদের যে নিউ নোড তার নেক্সটে এই পার্টিকুলার ইন্ডেক্সে যে আছে তাকে আমরা অ্যাড করে দিচ্ছিলাম। তার মানে আমরা কি করতেছি, আমাদের লেটস সে ধরো এই 2 নাম্বার ইন্ডেক্সে এখন ছিল হচ্ছে সেই আগের এক্সাম্পল 12, রাহুল এটা ছিল। এখন আমরা কি করতেছি, আমাদের এই 2 নাম্বার ইন্ডেক্সে এইখানে এইবার কি হচ্ছে, এই 12, রাহুল তো ছিল এইখানে, এবার আমাদের নতুন অবজেক্ট আসতেছে এবং এই পার্টিকুলার জায়গাটা ইনসার্ট হচ্ছে। তার মানে কি হচ্ছে, সেই 32, বাঁধন এবং এইটা আমাদের নতুন হেড হয়ে যাচ্ছে। সো এবার কি হচ্ছে, এই যে নতুন অবজেক্টটা
এইটার নেক্সটে আমি ওই পার্টিকুলার ইন্ডেক্সে যে ছিল তাকে অ্যাড করে দিলাম। এবার কি করব, আমাদের এই হেডটা কি চেঞ্জ হয়ে গেছে না? সো আমাদের ওইটাই এখানে বলে দিতে হবে। সো এবার কি করব, দিস ডট হ্যাশ টেবিল ওই পার্টিকুলার ইন্ডেক্সে, এবং ওইখানে আমরা কি করব, আমাদের এই যে নিউ নোডটা ছিল সেটাকে অ্যাসাইন করে দিলাম। ঠিক আছে? আচ্ছা, সো এইখান থেকে এই কাজটা কি হচ্ছে আমরা আশা করি বুঝতে পারছি। ঠিক আছে? সো এইখান থেকে আমাদের ইনসারশন ফাংশনটা কিভাবে কাজ করতেছে হোপফুলি তোমরা বুঝতে পারছো। আচ্ছা, সো আমাদের হ্যাশ ফাংশনটা, ইনসারশনটা, এরপর আমরা সার্চ অপারেশনটা দেখি চলো। সো আমি এই ইনসারশন মেথডের নিচে এইখানে আমাদের পাবলিক সার্চ অপারেশন করতেছি। সো সার্চের ক্ষেত্রে আমরা কি সার্চ করি, আমাদের যে ভ্যালু গুলো আসতেছিল একটা ছিল কি আর একটা ছিল হচ্ছে ভ্যালু। সো আমরা কি দিন শেষে ভ্যালুই তো সার্চ করি, তাই না? সো আমরা এই স্ট্রিংটা খুঁজতেছি, এই ভ্যালুটা খুঁজতেছি। সো আমি ধরে বলে দিলাম যে আমি একটা স্ট্রিং টাইপের ভ্যালু রিটার্ন চাচ্ছি। আমরা চাইলে নোডও নিতে পারি, আমরা চাইলে কি গুলো নিতে পারি, কোনো সমস্যা নেই, নিজেদের মতো করে প্রবলেমটা ডিজাইন করে। সো সার্চ মেথড আমি কল দিচ্ছি বা বানাই নিলাম। এইখানে আমি পার্টিকুলার কিটা দিয়ে দিচ্ছি। তার মানে যখন তুমি কি জানো বাট তুমি ভ্যালু জানো না, তুমি এইভাবে খুঁজতেছো, তখনও কিন্তু আমরা এইভাবে বলতে পারি যে আহ এই পার্টিকুলার কি এর জন্য আমাদের ওই ভ্যালুটা খুঁজে বের করা। ঠিক আছে? সো এইখানে এবার আমি চেক করি। সো আমাদের এই কি দিয়ে প্রথমে কি হ্যাশ মেথড, সরি হ্যাশ ফাংশনটা কল দিয়ে আমাদের কোন ইন্ডেক্সে আছে ওইটা খুঁজে নিতে হবে। সো int idx ইকুয়ালস টু দিস ডট হ্যাশ ফাংশন, এটা কল দিলাম এবং ভিতরে কি দিয়ে দিচ্ছি। তার মানে এখান থেকে কোন পার্টিকুলার ইন্ডেক্সে আছে ওইটা কিন্তু আমরা খুঁজে বের করতে পারলাম। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা কি করব, আমরা এই পার্টিকুলার ইন্ডেক্সে যেহেতু বললাম যে এই পার্টিকুলার ইন্ডেক্সে আছে, তার মানে কি এখানে অবশ্যই একটা কোনো নোট থাকার কথা। তাহলে আমি সেই হেড নোটটাকে বের করে নিই। সো নোড অফ টেন, এবং এইখান থেকে আমরা কি করতেছি, আমার দিস ডট হ্যাশ টেবিল অফ ওই পার্টিকুলার ইন্ডেক্স, তার মানে এইটা দিয়ে আমার ওই হ্যাশ টেবিলের এই আইডিএক্স এর একদম হেডটাকে আমি জাস্ট আপাতত টেম্পের ভিতরে স্টোর করে দিলাম। এবার কি করব, ওই যে লিঙ্ক লিস্টটা, ধরো এই 2 নাম্বার ইন্ডেক্স পাইছি, এবার এই নোটটাকে আমি জাস্ট টেম্পের ভিতরে স্টোর করে দিলাম। এবার এই পুরো লিঙ্ক লিস্টটা আমি ট্রাভার্স করে দেখবো যে কার সাথে আমার কিটা ম্যাচ করে। ঠিক আছে? সো এইখানে এবার আমি আমাদের হোয়াইল লুপ কল দিব, হোয়াইল লুপ সরি কল দিব না তো, হোয়াইল লুপ দিয়ে আমাদের পুরো লিঙ্ক লিস্টটাকে ট্রাভার্স করবি, যে যতক্ষণ না পর্যন্ত নাল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাই তুমি পুরো লিঙ্ক লিস্টটা দেখো। এবার আমি এখানে চেক করতেছি যে ইফ আমাদের টেম ডট কি, এই ভ্যালুটা কি সামহাও আমাদের যে কিটা ইউজার দিছে তার সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ করে তাহলে এখান থেকে তুমি রিটার্ন করে দাও টেম ডট ভ্যালু। তার মানে কি ওই অবজেক্টটার সঙ্গে যদি আমার ইউজার থেকে যে কিটা পাইছি ওইটা যদি ম্যাচ করে যায় তাহলে জাস্ট এইটাকে তুমি রিটার্ন করে দাও। ঠিক আছে? আর যখন তোমার এই পুরো হোয়াইল লুপ শেষ, তখন তুমি খুঁজে পাও নাই, তাহলে এখন কি করে দিতে পারো, একটা নাল ভ্যালু রিটার্ন করে দিতে পারো। ঠিক আছে? আচ্ছা, সো আমি বুঝলাম এখান থেকে। আর যদি এই পার্টিকুলার ইন্ডেক্সটা ফাঁকাই থাকে, এখানে যদি কোনো নোড নাই থাকে, তাহলে তো এখানে একটা নাল ভ্যালু থাকবে। সো আমি দিন শেষে টেমটাই রিটার্ন করে দিতে পারি। ঠিক আছে? আচ্ছা, টেম মানে নালই দিই। ঠিক আছে? ওকে। সো যদি আমরা টেম দিই তখন আবার তোমার স্ট্রিং না ফাইলে ঝামেলা। ঠিক আছে? যেহেতু আমরা এখানে রিটার্ন টাইপ স্ট্রিং দিচ্ছি। সো আমরা এখান থেকে সার্চ অপারেশনটা দেখলাম, ইনসার্শন অপারেশনটা দেখলাম, আমাদের হ্যাশ ফাংশন তৈরি করা দেখলাম। আমরা ডিলিশন অপারেশনটা কিন্তু সেম ভাবে লিঙ্ক লিস্টে আমরা যেভাবে করতে পারি সেম ভাবে কিন্তু আমরা ডিলিশন অপারেশনটা ডিজাইন করতে পারি। ঠিক আছে? সো এইটা তোমাদের জন্য হোম টাস্ক, তোমরা ট্রাই করে দেখবা। আমি পাইথনের জন্য ওটা দেখাই চেষ্টা করবো। সেম জিনিস আমরা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যেভাবে করছি সেম জিনিসটা এখানে করতে হবে, এই আর কি। ঠিক আছে? সো এইবার চলো আমরা হচ্ছে প্রিন্ট মেথডটা এবার একটু ডিজাইন করে দেখি, যে আমরা হ্যাশ টেবিলটা প্রিন্ট করতে চাই যখন, তখন প্রিন্ট করবো কিভাবে। সো দেখো, আমাদের যখন প্রিন্ট করে দেখতে হবে তখন তো রিটার্ন দেওয়ার কিছু নাই। সো আমরা ভয়েড মেথড লিখে নিই একটা। সো প্রিন্ট হ্যাশ টেবিল, এখানে আমরা কি দিয়ে দিব, আমাদের কিছু দেওয়ারই দরকার নাই, কারণ অলরেডি দিস ডট
হ্যাশ টেবিলের ভেতরে কিন্তু আমাদের এই পুরো অ্যারেটা আছে, ঠিক আছে? সো এইখানে গিয়ে আমাদের এবার কি করতে হবে, আমাদের সেই পুরো হ্যাশ টেবিলের মানে ইন্ডেক্স বা ইন্ডেক্স যেতে হবে। সো ফর int i equals to 0 এবং i কতক্ষণ বাড়বে, যতক্ষণ পর্যন্ত আমার this dot hash table dot length তার সমান আমাদের i না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা হ্যাশ টেবিলটাকে ট্রাভার্স করব। এরপরে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন এবং এইখানে কি দিতে পারি, আমাদের কত নাম্বার আইডিএক্স আছে এবং সেইখানে আমরা এখানে বলে দিতে পারি যে আমাদের আই এর ভ্যালু। সো এইখান থেকে আমাদের ওই পার্টিকুলার ইন্ডেক্সটা আমরা পেয়ে গেলাম। আমি এখানে প্রিন্ট লাইন না দিই, প্রিন্ট দিই, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমরা ওই যে পার্টিকুলার ইন্ডেক্স, সেই ইন্ডেক্সের হেডটাকে বের করে নিই। সো 10 ইকুয়ালস টু দিস ডট হ্যাশ টেবিল অফ আমাদের আই, তাহলে ওই পার্টিকুলার হেডটাকে পেয়ে যাচ্ছে। এইবার আমাদের চেক করতে হবে যে ওই লিঙ্ক লিস্টটা কত বড়। সো 10 যতক্ষণ না পর্যন্ত নাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কি আমরা ট্রাভার্স করব, এবং ট্রাভার্স করতে কি কি করব প্রত্যেকবার প্রিন্ট করে দেখব। সো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এবং এখানে লেটস সে ধরো লিখলাম এখানে জাস্ট আমি নর্মালি ধরো 10 ডট ভ্যালু এইভাবেই লিখতে পারি, ঠিক আছে? এবং পাশে ধরো একটা স্পেস দিয়ে দিলাম, ঠিক আছে? এবং আমাদের কি প্রত্যেকবার টেম্প আপডেট করতে হবে। সো টেম্প ইকুয়ালস টু টেম্প ডট নেক্সট, ঠিক আছে? এবং এইখানে লাস্টে আমাদের যখন প্রত্যেকবার এক একটা ইন্ডেক্স দেখা শেষ, তখন আমাদের কি করতে হবে, তখন আমাদের কিন্তু একটা করে লাইন ব্রেক দিতে হবে। সো আমি ধরো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন দিলাম এবং একটা লাইন ব্রেক আমাদের হলো, ঠিক আছে? সো এইখান থেকে কিন্তু আমাদের হ্যাশ টেবিলের যে প্রিন্ট ফাংশন সেটার কাজও কমপ্লিট, ঠিক আছে? সো হোপফুলি আমরা কিভাবে এই হ্যাশ টেবিলটা এবং কিভাবে আমাদের নোড ক্লাসটা ডিজাইন করছি তোমরা বুঝতে পারছো। এবার চলো আমরা আমাদের এই সব কাজগুলো দেখার জন্য একটা টেস্টার ক্লাস ডিজাইন করে দিই। টেস্টার ডট জাভা আমরা ক্লাস তৈরি করে নিছি। এখানে আমরা একটা কোড নিয়ে আসছি, দেখো এখানে আমাদের ইনসার্শন মেথড আছে যেখানে বেশ কিছু কি এবং ভ্যালু আছে এবং একটা প্রিন্ট হ্যাশ টেবিল আছে এবং এর আগে আমরা 5 লেন্থের একটা হ্যাশ টেবিল তৈরি করে নিছি এবং তারপরে এই 13 নাম্বার কি দিয়ে আমরা একটা ভ্যালু খোঁজার চেষ্টা করতেছি, ঠিক আছে? এবং লাস্টে আমরা ভ্যালুগুলো প্রিন্ট করছি, ঠিক আছে? আচ্ছা, সো আচ্ছা আমাদের এই কোডে একটুখানি কোনো ঝামেলা আছে। এই আমাদের যে প্রত্যেকবার নোড তৈরি করে নিচ্ছি, সো এইটা হচ্ছে একটা নিউ নোড হবে এবং আমাদের ইনসার্ট করার পরে এইখানে তো আমাদের কোনো কিছু রিটার্ন করার দরকার নেই, এটা আমরা ভয়েড মেথড বলেই দিতে পারি, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা না আমরা যদি কোনো কিছু একটু দেখতে চাই যে আসলে কত নাম্বার ইন্ডেক্সে এটা ইনসার্ট হয়েছে, সো আমরা ওইটা রিটার্নও করে দিতে পারি। রিটার্ন করে দিলাম লেটস ধরো হচ্ছে ওই পার্টিকুলার ইন্ডেক্সটাই, ঠিক আছে? আচ্ছা, এটা আমরা বুঝলাম। এখন আমরা যদি এখান থেকে আমাদের টেস্টার মেথডটা কল করি তাহলে চলো দেখি কি আসে। আমাদের এইখানে 4টা ইনসার্শন হয়েছে। সো আমাদের এই 4টাতে ইনসার্ট হলোই। এন্ড এইখানে আমাদের এই যে আমি যদি এটাকে একটু জুম করি, দেখো আমাদের 0 নাম্বার ইন্ডেক্সে এখন গ্রাফস আছে, অরেঞ্জ আছে। 1 নাম্বার ইন্ডেক্সে কেউ নাই, 2 নাম্বার ইন্ডেক্সে ব্যানানা অ্যাপল আছে, 3 এবং 4 এ কেউ নাই। এরপরে হচ্ছে যে সার্চ অপারেশনটা ছিল কি নাম্বার 13 দিয়ে, এখানে কিছু পাইলো। আমি যদি এটাকে 17 চেঞ্জ করে দিই তাহলে দেখি কি আসে। আমি আবার কোডটাকে একটু রান করি। ওকে, সো দেখো এই যে ব্যানানা দিচ্ছে। সো হোপফুলি আমাদের এই পার্টিকুলার হ্যাশ টেবিল এর যে মেথড গুলা আমরা কিভাবে করলাম তোমরা বুঝতে পারছো। আমরা পরবর্তী ভিডিওতে চেষ্টা করবো পাইথন দিয়ে এই জিনিসটা আবার ইমপ্লিমেন্ট করে দেখাবো। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো।